গুড পিপল, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড গাইস, ইউ আর ওয়াচিং এ মোটো ব্লগ। এই মোটো ব্লগ না, এ শর্ট ভিডিও অফ মোটো ব্লগ। আসলে এই ক্যামেরাটা অনেকদিন পরে ওয়াশ করলাম, মাইক্রোফোনটা অনেকদিন পরে ওয়াশ করলাম, হেলমেটটা অনেকদিন পরে ওয়াশ করলাম। এই বাইকটা মডের পরে চালানোই হয় নাই, আর চালানো না হওয়ারও রিজন হয়েছে একটা, আমি যখন অফিসটা আমার ছেড়ে দিছিলাম, তারপর এই বাইকটা তো আমার পোলাবানগুলো মডিফাই করছে বেসিক্যালি, এক একটা জায়গায় এক একটা জিনিস পার্টস ওরা লাগাইছে। তার মাঝখানে আমার মেজাজটা খারাপ হয়েছে কখন, যখন তারা আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারায় ফেলে। এই ডিজিটাল নাম্বার প্লেটটা হারানোর পরে আমার মেজাজ এত পরিমাণ খারাপ হয়েছে যেটা বলার বাইরে। তারপর বলছিলাম যে এই বাইক আমি আর চালাবো না। কিন্তু অনেক দিন পরে সি ব্লকে আসলাম, এতে গাড়ির সমাহার, এখানে তো বাইক পার্কিংয়ের কোনো জায়গাই নাই। এটা দেখতেছি নো পার্কিং বাসার সামনে, বাট এটা কোথাও না কোথাও তো একটু পার্ক করতে হবে, কারণ অনেক দিন পরে তোমাদের চাচ্চু বাইকটা দেখাবে, দ্যাটস ওয়াই। তো পার্কটা কই করবো সেটাই খুঁজতেছি। এই জায়গাটায় করা যেতে পারে, এই জায়গাটায় করা যেতে পারে। ও পেয়ে গেছি, নাইস নাইস পজিশন। বাইকটা কেমন লাগতেছে গাইস কমেন্টে জানাতে ভুলবেন না। তার উপর আমি বলছিলাম যে নেক্সট কোনো ভিডিওতে এই আরসিবির মাস্টার সিলিন্ডারটা দেখাবো কার্বনের, যেটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো ঘটনা যেটা হয়েছে, আমার নাম্বার প্লেটটা হারাই ফেলছি, ডিজিটাল নাম্বার প্লেট। আমার ডিজিটাল নাম্বার প্লেট কই? হ্যাঁ, বিগত 4 মাস হয়ে গিয়েছে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা তোমরা পাচ্ছ না। জোরে কথা বলো। কি? বাইক যখন মডিফাই হয় তখন আমি মোহাম্মদপুর, আর বাইক মডিফাই হইছে মিরপুর। বাইক মডিফাই মিরপুর হইছে, কেরানীগঞ্জ হইছে, সব জায়গায় হইছে। আমার ডিজিটাল নাম্বার প্লেট কই? কিরে কাজ হইলো, ওরা কাজ তো করতে না। হ্যাঁ, হারাই গেছিল, পরে খুঁজে জানছি আমরা। ও হারাই গেছিল, খুঁজে আনছস? তো এই কারণে আমি ডিজিটাল নাম্বার প্লেট লাগাইতে পারতেছি না, আর এই বাইকটা চালাতে পারতেছি না। আর এটার মধ্যে কিন্তু মানে ডিভি গিলাটা লাগানো আছে, তাই তেমন কোনো সাউন্ড নাই। মানে নর্মাল সাইলেন্সার যেরকম আছে না, ওই রকমের মতোই, জাস্ট এইরকমই। যখন ডিবি গিলার খুলি তখন এটা পাগলামি করে। কিন্তু একটা জিনিস ঝামেলা হয়েছে, যেটা এই ডিস্কটা লাগানোর পরে, মানে আমি তো অনেকদিন পরে বের করছি, ওরা যখন চালাতো তখন ঠিক ছিল, পায়ের ব্রেকটা একটু কম ধরতেছে। এটার কাহিনিটা বুঝতেছি না। আর এটার মাস্টার সিলিন্ডার সুপার পারফরমেন্স দিতেছে, যেটা বলার বাহিরে 100 পারফরমেন্স দিতেছে এটাতে। মানে যা হয়েছে না। কিরে মইনের বাইক কই রে? আইতাছে আজকে। এটা কি মডিফাই শেষ হয়েছে? 1 বছর ধরে হইতাছে। বাকি আছে রং। ও 1 বছর ধরে মডিফাই করে বলেন, রং বাকি? তোর বাইক কয় গেলে চলছে? 6000। তাইলে একটা কাজ কর, যদি আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারায় যায়, হ্যাঁ, তুই তো ডিজিটাল নাম্বার প্লেট উড়াস নাই, টাকা তো জমা দেয়া না, ওই টাকা দিয়ে আমার নাম্বার ডিজিটাল নাম্বার বানাইতে বল বিয়েটিতে বল, আমার ডিজিটাল নাম্বার প্লেট হারালে কিন্তু খবর আছে। আদিল কাহিনী লেগে যাবো গা। কি রে এটা এরকম লুথা কেন? একজনে দিছিলাম চালাইতে, এইজন্য মানুষের দিতে হয় না। কারে? শিয়াবে লাগাই দিছি। কবে? ওই যে ইয়ার দিনে, অনুষ্ঠানের দিনে। বাসায় কিসের অনুষ্ঠান? আমার আরেকটা বিয়ে? আদিল এইগুলো ভ্লগে বলিস না, এইগুলো ভিডিওতে বলিস না, বুঝছস? জাস্ট এখন তোমাদের সাথে একটু ভিডিও করতে বেরোইছি, দ্যাটস ওয়াই। এলাকার মধ্যে কোনো জায়গা পাচ্ছিলাম না বাইক রাখার, তাই এখানে রাখছি। পার্কিংয়ের দিকে যাই, পার্কিংয়ের দিকে সব লোক করে রাখছে পার্কিং করে। হ্যাঁ, আমাকে জায়গা সব লক, আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি এখন। এর মাঝখানে আমার অনেকগুলা বাইক চলে গেল। সিভিআর শেষ, N250 গেছে, GSX-R গেছে, মানে অলমোস্ট আর হাতে মাত্র 2টা বাইক। একটা হইছে এই V4টা, আর একটা হইছে 4Bটা। এই 2টা দিয়ে আপাতত ঘুরি মুড়ি চালাই মালাই, এইটাই স্টান্ট করি একটা দিয়ে। ওই দিন গেছিলাম একটু স্টান্ট করতে 4Bটা নিয়ে, বাট এটা অনেকদিন পর, এটা ওয়াশ করে রাইখা দেওয়াই হয়। গাড়ির বয়স অলমোস্ট, আমার বার্থডেতে পাইছিলাম, তো অলমোস্ট এই সামনের ইয়াতে তো তাহলে 3 বছর হবে। 6049 কিলো মাত্র, জাস্ট অনলি 6049 কিলোমিটার্স। ইনশাল্লাহ কোনো না কোনো একটা ট্যুরে যাবো, বাট ওই ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া আমার যাইতে ভয় লাগে। ওটা যদি হারায়ও যায়, তাইলে বিআরটিতে টাকা জমা দিয়ে আরেকটা ডিজিটাল নাম্বার প্লেট নিতে হবে, তারপর মুভ করতে হবে। আর যদি কখনো সময় ভালো টালো হয়,
তাহলে অন্য একটা বাইক কিনবো। কই যাবো কনফিউজড, হ্যাঁ কনফিউজড, আমিও কনফিউজড। So that's it guys, thank you so much for watching this video. If you like this video, don't forget to share. আর হ্যাঁ, আজকে কিন্তু ইউটিউব চ্যানেলে রাজশাহীর ভ্লগ আপলোড হয়ে গিয়েছে, সবাই দেখে আইসো। আর কোনো না কোনো ট্যুরে হয়তো মোটো ভ্লগে দেখা হবে যদি বাইক নিয়ে যাই। আসলে বাইক তো আমাদের দুইটা, ওই আগের মতো তো নাই যে স্টক বাইক নিয়ে যাওয়া, কারণ হাইওয়ের মধ্যে আমি স্টক বাইক নিয়ে যাই আর কি। এই মড করা বাইক নিলে ভয়টাও লাগে আর কি, যদিও এটার মধ্যে এক্সস্ট লাগানো। আগে তো এটা নর্মাল ছিল, জিএক্সআরে ছিল এক্সস্ট, জিএক্সআর সেল দেওয়ার পরে এটার মধ্যে একটু লাগাইছিলাম, কারণ স্ট্যান্ডার্ডের একটু ভাইবসটা আসেই একটু মডিফিকেশনের দিক থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ গাইস।